হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল হয়ে গেছে, তাই আমরাও রওনা হব আরেকটি অচেনার পথে। কোথায় যাচ্ছি বলুন তো? সবুর করুন, দেখুন আবার আমরা পাহাড়ের পথে তিস্তা নদীকে সাক্ষী রেখে উঠে গেলাম আরেকটু ওপরে। রাস্তা দিয়ে যেতে যেতে মনে পড়ছে কি আপনারাও কখনো কোনো না কোনো দিন গিয়েছিলেন এই রাস্তা দিয়ে? খুব ভীষণ প্রিয়, খুব ভীষণ চেনা এই রাস্তাটি হলো তিস্তা বাজার এলাকার। মনে পড়ছে কি? দেখুন তিস্তা নদীর অপরূপ রূপ। এইখান থেকেই রাস্তা ভাগ হয়ে যায় অনেকগুলি জায়গার জন্য। কোনো রাস্তা চলে গেছে দার্জিলিংয়ের পথে, কোনো রাস্তা চলে গেছে তিস্তা বাজার দিয়ে আরেকটু নিচে অফবিট ডেস্টিনেশনের কাছে, আবার কোনো রাস্তা চলে গেছে গ্যাংটকের পথে। তাহলে আপনারা কি গেস করছেন আমরা কোথায় যাচ্ছি? একটুও কি পারছেন গেস করতে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি আমরা কোথায় যাচ্ছি। আমরা তিস্তা নদীকে সাক্ষী রেখে অনেকটা ওপরে উঠে এসে চলে যাচ্ছি সিকিমের রাজধানী গ্যাংটকে। হ্যাঁ, আপনাদের অনেকেরই হয়তো আপনাদের পুরনো ছবির অ্যালবাম থেকে গ্যাংটকের কথা মনে পড়ে যাচ্ছে, তাই নয় কি? তাহলে চলুন, এই রাস্তাটা দিয়ে আমরা উঠে যাচ্ছি গ্যাংটকে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে পৌঁছে গেলাম গ্যাংটকের হোটেলে বুঝতেই পারছি না। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মেঘ ভেসে যাচ্ছে। আর গ্যাংটকে সারা বছরই প্রায় এই রকমই ওয়েদার থাকে, কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমলে সকাল। দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচণ্ড মেঘ করে আসছে, কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি হবে, আবার নাও হতে পারে। আচ্ছা, ঝটপট কমেন্ট করে আমাকে বলুন তো, পাহাড়ের এই রকম সৌন্দর্য আপনাদের কার কার প্রিয়? এই আলো আঁধারি, রোদ আর মেঘের খেলা কার কার প্রিয়? আমার তো ভীষণ প্রিয়। একটু করে মেঘ ভেসে যাচ্ছে, কিছুক্ষণ পরে আবার রোদ্দুর উঠবে, আবার কিছুক্ষণ পরে বৃষ্টি হবে। উফ, জাস্ট ফাটাফাটি, জাস্ট অসাধারণ। তাহলে এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাকে অর্থাৎ ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে সকাল ঘনিয়ে রাত হয়ে এলো বুঝতে পারলাম না। তাই একটু পেট পুজো করে আমরা চলে যাব পরের দিনের জন্য। আর পাহাড়ে এসেছি, আর পাহাড়ে এসে গরম গরম সিজলার, মোমো, ম্যাগি খাবো না তা কী করে হয়? দেখতে পাচ্ছেন রাত ঘনিয়ে ভোর হওয়ার পথে। তাহলে চলুন পরের দিন সকালে আমরা কি করি। গুড মর্নিং ফ্রেন্ড, আমরা চলে এসেছি পরের দিন। তাই সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে সাজুগুজু করে আমরাও বেরিয়ে পড়লাম ম্যাল রোডের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমি আর আমার কন্যা ঘুরতে বেরিয়ে গেছি ম্যাল রোডে। ম্যাল রোডটা কিন্তু আমাদের অনেক দিনের পরিচিত। এই নিয়ে গ্যাংটকে আমরা 3-4 বার চলে এসেছি। আপনাদের কার কার এত সুন্দর ম্যাল রোড প্রিয় বলুন তো? আর গ্যাংটকে এসেছেন, ম্যাল রোডে ঘুরে বেড়াবেন না, রাস্তায় থাকবেন না, লোক দেখবেন না, আর সব থেকে বড় কথা ম্যাগি আর মোমো খাবেন না তা কী করে হয়? পাহাড়ে এসেছি আর ম্যাগি, মোমো, আইসক্রিম খাবো না তা কী করে হয়, তাই না? তাহলে চলুন এই ম্যাল রোডে একটু ঘোরাফেরা করে আমরাও চলে যাই নেক্সট ডেস্টিনেশনের জন্য। ম্যাল রোডে ঘোরাঘুরি করে আপনাদেরও কি কিছু নস্টালজিয়া লাগছে? আপনাদেরও মনে হচ্ছে না পাহাড়ে চলে যাই? সামনেই তো পুজো। তাহলে চলুন চট করে মোবাইলটা ওঠান, টিকিট কাটুন আর গো টু দ্য মাউন্টেন ডেস্টিনেশন। গ্যাংটক, দার্জিলিং আর বিভিন্ন জায়গা আছে। তাহলে আপনারা কবে আসছেন গ্যাংটকে? আর গ্যাংটকে ঘোরার মতো অনেকগুলি জায়গাই আছে, যেমন বানঝাঁকরি ফলস, হনুমান টক, সিকিম হিমালয়ান জিওলজিক্যাল পার্ক, রোপওয়ে, গণেশ টক, দুরদুল চটান, ইনচে মনস্ট্রি, নামগ্রেল ইনস্টিটিউট অফ তিবেটোলজি এক্সেট্রা। তাছাড়া নাথুলা আর বাবা মন্দির তো আছেই, কিন্তু আমরা এবার গিয়ে কোনোটাতেই যাইনি, কারণ আমাদের ট্যুর ছিল একদিনের, শুধুমাত্র গ্যাংটক। কারণ আমাদের আগের সবগুলোই ঘোরা ছিল, তখন এত ইউটিউব বা এত ভিডিও ছিল না, তাই আমাদেরও সেই ভিডিওগুলি পুরনো অ্যালবামে রাখা আছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। তবে আপনারা যারা যারা নাথুলা বা এখন লাচেন, লাচুং, বাবা মন্দির গেছেন আমার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমি তো রেখে দিয়েছি এই ভিডিওগুলোতে আমার মনের মণিকোঠায়। আপনারা কোথায় রেখেছেন? আপনারাই বা কবে যাচ্ছেন আবার গ্যাংটক ঘুরতে, দার্জিলিং ঘুরতে, আর সর্বোপরি পাহাড় ঘুরতে?
আর কে কে বলুন তো আমার মতো অর্থাৎ ওয়ান্ডারিং চৈতার মতো এত পাহাড়প্রেমী? আমার মনে হয় 90% লোকই পাহাড়প্রেমী, তাই নয় কি? তাহলে কিন্তু আমার সাথে থাকবেন আর আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অর্থাৎ ওয়ান্ডারিং চৈতার সাথে থাকবেন আর ওয়ান্ডারিং চৈতাকে অনেক 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 ভালোবাসা দিয়ে আরও বড় হতে সাহায্য করবেন। তাহলে চলুন আপনারাও আপনাদের মনের মণিকোঠা থেকে গ্যাংটকের এই ম্যাল রোড, গ্যাংটকের এই সৌন্দর্য, সিকিমের সৌন্দর্য আপনাদের ঝালিয়ে নিন। তাহলে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই আইসক্রিম, কি সুন্দর আইসক্রিমের কালার। তাহলে চলুন আপনারাও ওয়েট করুন আর নেক্সট ভিডিওর জন্য। নেক্সট ডেস্টিনেশন আমাদের কোথায় আপনারা কি কিছু গেস করবেন? আমাকে কিন্তু ঝটফট কমেন্ট করে ফেলবেন। আর হ্যাঁ, আই লাভ গ্যাংটকের কাছে কিন্তু ছবি তোলাটা মাস্ট। তাহলে কি দেখছেন? আর একটা ইম্পর্টেন্ট কথা, আপনারা কিন্তু পাহাড়ে যান, সমুদ্রে যান, আর যেখানেই যান নোংরা কিন্তু করবেন না। আবর্জনা অবশ্যই ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। পাহাড়ে এসেছেন আর গরম গরম এই রকম দুর্দান্ত হট সিজলার খাবেন না তা কী করে হয়? পাহাড়ে আসলে কিন্তু ঠান্ডায় অবশ্যই সিজলার, মোমো, ম্যাগি অ্যান্ড আইসক্রিম মাস্ট। আপনাদের কি মত? আপনারা কি বলেন? আপনারা খাবেন তো সিজলার? অবশ্যই একবার না একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে। তাহলে চলুন, আমাদেরও দিন শেষ, আমাদেরও এখন ফিরে যেতে হবে কলকাতার পথে। তিস্তা নদীকে তাই টাটা বাই বাই করে তিস্তা নদীকে সাক্ষী রেখে আমরা চলে এলাম ফ্ল্যাটল্যান্ডে, অর্থাৎ শিলিগুড়ি থেকে আমাদের ফেরার ট্রেন। কি ট্রেন? আসার সময় তো আপনারা দেখেইছিলেন আমরা বাসের টিকিট পেয়েছিলাম, বিকজ ট্রেনের টিকিট কিছুই ছিল না। আর যাওয়ার সময় তাহলে আমরা কিসে যাব? আমরা কিন্তু ট্রেনের টিকিট পেয়েছি। তো কি সেই ট্রেন যেখানে আমরা যাব শিলিগুড়ি থেকে কলকাতা? তাহলে চলুন জেনে নেওয়া যাক। তার আগে আপনারাও মন ভরে তিস্তা নদীকে দেখে নিন, তার অপরূপ সৌন্দর্য দেখে নিন। আপনারা পাহাড়ে যখনই যান না কেন তখনই কিন্তু এক এক সময় পাহাড়ের রূপ থাকে এক এক রকম। আমার কিন্তু বেশ দারুণ লাগে পাহাড়। আপনাদের কেমন লাগে? এখন দেখে কি বুঝতে পারছেন আমরা কোন ট্রেনে কলকাতা ফিরব? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা ফিরছি বন্দে ভারতে, যেটি কিনি 3:30-র সময় ট্রেনটি ছাড়ে এবং হাওড়ায় ঢুকিয়ে দেয় ঠিক 10:30টার সময়। আর মাঝখানে স্টেশন 4টে। এইটি হলো সিসি অর্থাৎ চেয়ার কাট। আরেকটি ক্লাস আছে, সেটা হলো এক্সিকিউটিভ, যেটা পুরো ফুল প্যাক ছিল, তাই জন্য আমরা পাইনি। দুটো মোরাললেস সেমই। এই যে ময়ূরের পালকটি দেখছেন, এটি কিন্তু আমরা ডুয়ার্স থেকে পেয়েছিলাম। ময়ূরগুলোকে যে আপনারা দেখেছিলেন সেখান থেকেই একটা ময়ূর পালক এরকম রেখে গিয়েছিল আমাদেরই জন্য হয়তো। তাই সেটি আর একদমই সময় নষ্ট না করে আমরাও ব্যাগে করে বাড়ি নিয়ে যাচ্ছি। তাহলে চলুন আপনাদের এবার সিসি থেকে এক্সিকিউটিভ অর্থাৎ ইসিতে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এরকম কিন্তু অটোমেটিক দরজা আছে বন্দে ভারতের সবকটি কম্পার্টমেন্টে। আর এখানে কিন্তু আপনি খাবার নিতেও পারেন, আবার টিকিট কাটার সময় খাবার বাদ দিয়েও নিতে পারেন। এবং আপনারা হয়তো অনেকেই বন্দে ভারতের ভিডিও দেখেছেন, অলরেডি ইউটিউবে আপলোডেড আছে, কিন্তু তাও আপনারা ওয়ান্ডারিং চৈতার সাথে আছেন আর আমি আপনাদের প্রত্যেকটি ঘটনা দেখাবো না তা কী করে হয়? তাহলে চলুন আপনারাও আমার সাথে বন্দে ভারতের একটু ট্যুর করে নিন। সিসির বৈশিষ্ট্য হলো নীল রঙের চেয়ার আর স্পেসটা একটু কম, আর ইসির বৈশিষ্ট্য হলো লাল রঙের চেয়ার আর স্পেসটা একটু বেশি। আর মোরাললেস সবই সমান। খাওয়ারের হয়তো একটু অতীব সামান্য 19 কি 20 ডিফারেন্স আছে, আদারওয়াইজ সব সেম। তাহলে আপনারা টিকিট কাটার সময় কোনটি কাটবেন দেখে নেবেন। দেখতে পাচ্ছেন সবকটি দরজাই কিন্তু অটোমেটিক। আর এখানে এক্সিকিউটিভ চেয়ার কাট কিন্তু 2টো কম্পার্টমেন্ট আছে আর বাকি সব সিসি, তাই জন্য এক্সিকিউটিভের টিকিটও থাকে কম আর অনেক সময় সোল্ড আউট হয়ে যায়। তাই এখন ভারতে আসলে বন্দে ভারতে ওঠা কিন্তু মাস্ট। তাই একবার না একবার বন্দে ভারতে চড়ে আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু করে নেবেন। আর অবশ্যই ওয়ান্ডারিং চৈতাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।